যখন আপনি সিআরডিএ বা ডিআইডি কমন রেলের ইনজেক্টর চেঞ্জ করবেন অথবা এক্সচেঞ্জ করবেন, নিউ ইনস্টল করবেন অথবা এক্সচেঞ্জ করবেন, 1 নাম্বারটা 2 নম্বরে যেতে পারে, 2 নাম্বারটা 3 নম্বরে যেতে পারে, তখন আপনাকে কি করতে হবে? ইনজেক্টর কোডিং করতে হবে। আদারওয়াইজ ইঞ্জিনের পারফরমেন্স আপনি আপ টু দ্য মার্ক পাবেন না, অর্থাৎ স্ট্যান্ডার্ড পাবেন না। সো ইনজেক্টর কিভাবে কোডিং করতে হয় আমরা আমাদের ডায়াগনোসিসের কোডিং এবং প্রোগ্রামিংয়ের ক্লাসে ইনজেক্টর কোডিং কিভাবে করতে হয় আমরা হাতে ধরে শেখাবো। আমাদের ইনজেক্টর এগুলো হচ্ছে কি ইনজেক্টর, ইলেকট্রনিক কন্ট্রোল ইনজেক্টর, অর্থাৎ ইসিইউ থেকে কমান্ড আসে, পালস আকারে আসে। পালস কতক্ষণ সময় ধরে আসে এটাকে বলা হয় পালস উইথ, পালস প্রশস্ততা বাংলায়, পালস উইথ। সো পালস যতক্ষণ সময় ধরে আসে, সো আমরা সলিনয়েড সম্পর্কিত আইডিয়া আছে আমাদের, রাইট? যদি একটা তামার কয়েল আমরা এইভাবে পেঁচাই, এখানে যদি প্লাস মাইনাস আমরা যদি ইলেকট্রিসিটি সাপ্লাই দেই, তখন কি হবে? এর মধ্যে কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। অ্যান্ড মাঝখানে যদি আমরা লোহার দ্বন্দ্ব দেই, তাহলে এটা কি সামনে পিছনে মুভ করবে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ সলিনয়েড। অ্যান্ড ইনজেক্টর কি একটা অ্যাকচুয়েটর, অ্যান্ড এটা কি টাইপ অ্যাকচুয়েটর? সলিনয়েড টাইপ অ্যাকচুয়েটর। অর্থাৎ এই ইনজেক্টরের মধ্যেও কিন্তু দেখেন 2টা লাইন আছে। কয়টা? সো একটা নেগেটিভ একটা পজিটিভ। সো এখানে যখন ইসিইউ থেকে এই সিগন্যালটা সরাসরি কোথা থেকে আসে? ইসিইউ থেকে আসে। ইসিইউ থেকে ওই পালস কতক্ষণ সময় ধরে আসবে, ততক্ষণ সময় ধরে ইনজেক্টর খোলা থাকবে। অর্থাৎ ইনজেক্টরের যে অরিফিস এখন বন্ধ অবস্থা, আমি যদি ফু দেই তার কিন্তু ফ্লো হচ্ছে না। সো এর ভিতরে কি আছে? সলিনয়েড আছে। যখন ইসিইউ থেকে সিগন্যাল আসে, নর্মালি কি ইনজেক্টরের মধ্যে রেল থেকে তো হাই প্রেশার ফুয়েল এসে এখানে রিজার্ভ হয়ে আছে, রাইট? সো যখন সলিনয়েড অ্যাক্টিভ হয়ে যাবে, সলিনয়েড তখন উপরের দিকে মুভ করবে, তখন কি হবে? অরিফিস খুলে যাবে, দেন সিলিন্ডারের মধ্যে ফিউয়েল স্প্রে করবে। ঠিক আছে? এটাই হচ্ছে ইনজেক্টরের মেইন কাজ। তবে সিআরডিআই বা ডিআইডি কমন রেল ফুয়েল সিস্টেমের মধ্যে যদি আপনি ইনজেক্টর চেঞ্জ করেন অথবা এক্সচেঞ্জ করলেন, তাহলে ইনজেক্টর কোডিং করতে হয়। এই কোডিং নাম্বারগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে বুঝবো কোনটা কোডিং নাম্বার? সো এখানে দেখেন, আমি এখানে দেখানোর চেষ্টা করছি এটা একটা ডেন্সোর ইনজেক্টর আর এটা হচ্ছে বশের ইনজেক্টর। সো এখানে কোড নাম্বার এই যে রেড মার্ক আকারে মেনশন করা আছে, মার্কের ভিতরে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে কোডিং নাম্বার। এবং এই কোড নাম্বারের সংখ্যা বেসড অন ম্যানুফ্যাকচারার চেঞ্জ হতে পারে। যেমন ডেন্সোর কিছু ইনজেক্টর নাম্বার হচ্ছে 32টা ডিজিট থাকতে পারে, এখানে 30টাও হতে পারে, তাই না? দুটো কম আছে না? দ্যাট মিন 30টাও হতে পারে, 32টা হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে 10টা হতে পারে, 8টা হতে পারে, ইভেন 6টাও হতে পারে। যেমন এটা হচ্ছে বশের ইনজেক্টর, এখানে কিন্তু 6টা নাম্বার আছে। কয়টা আছে? 6টা। এইটাও কিন্তু বশের ইনজেক্টর, কিন্তু এখানে কয়টা আছে? 10টা। এটা ক্যান বি ভেরিড। যখন আপনি সিআরডিএ বা ডিআইডি কমন রেলের ইনজেক্টর চেঞ্জ করবেন অথবা এক্সচেঞ্জ করবেন, নিউ ইনস্টল করবেন অথবা এক্সচেঞ্জ করবেন, 1 নাম্বারটা 2 নম্বরে যেতে পারে, 2 নাম্বারটা 3 নম্বরে যেতে পারে, তখন আপনাকে কি করতে হবে? ইনজেক্টর কোডিং করতে হবে। আদারওয়াইজ ইঞ্জিনের পারফরমেন্স আপনি আপ টু দ্য মার্ক পাবেন না, অর্থাৎ স্ট্যান্ডার্ড পাবেন না। সো ইনজেক্টর কিভাবে কোডিং করতে হয় আমরা আমাদের ডায়াগনোসিসের কোডিং এবং প্রোগ্রামিংয়ের ক্লাসে ইনজেক্টর কোডিং কিভাবে করতে হয় আমরা হাতে ধরে শেখাবো। আমাদের এখানে যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু সিআরডিআই। সো আমরা এই ইঞ্জিনেই শেখাবো কিভাবে ইনজেক্টর কোডিং করতে হয়।